আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। আমাদের বাসার ড্রয়িং রুম বা বসার ঘরটিকে যেভাবে সাজানো হয়েছে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ড্রয়িং এবং ডাইনিং রুমটা পাশাপাশি হওয়ার কারণে মাঝখান বরাবর পর্দা লাগানো হয়েছে, যাতে রুম দুটাকে বিভক্ত করতে সহায়তা করে এবং তার সঙ্গে ক্লাসিক একটি লুক আসে। এটা একটি 3 রুম বিশিষ্ট ফ্ল্যাট। যেহেতু বাসায় বাচ্চা রয়েছে তাই তাদের জিনিসপত্রগুলোকে এদিক ওদিক রেখে অ্যাডজাস্ট করতে হয় আর কি। ডান পাশে ওয়ালে একটি টিভি হ্যাং করা রয়েছে। মাঝে মাঝে পরিবারের প্রত্যেকটি সদস্য এখানে একত্রিত হয়ে টিভি দেখা হয়। শিক্ষণীয়, বিনোদনমূলক এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছু খবর সম্পর্কে জানছি এবং প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি। প্রতিটা বাড়ির বা ঘরের বেশভূষা কিন্তু আপনার নিজস্ব রুচিশীলতায় প্রকাশ করে। আর ঠিক এভাবে ভালোবাসা দিয়েই কিন্তু বাসাটাকে সাজানো হয়েছে। আর সেই ভালোবাসা থেকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। বাম পাশে ওয়ালে সোফাগুলোকে সাজানো হয়েছে, যেহেতু লিভিং রুম, ড্রয়িং রুম বা বসার ঘর যেটাই বলে থাকি। বাসায় অতিথি আসলে তাদের আপ্যায়ন থেকে শুরু করে তাদের সঙ্গে গল্প গুজব সবকিছুই কিন্তু এই ঘরটিকে কেন্দ্র করেই হয়ে থাকে। সোফাটির মাঝে মাঝে কিন্তু বেশ মাল্টিফাংশনাল জায়গা রাখা হয়েছে, যেখানে আপনি আপনার রুচি অনুসারে এবং সাধ্য অনুসারে জিনিসপত্রগুলোকে সাজিয়ে আপনি কিন্তু আরও ঘরটিকে এলিগেন্ট করতে পারেন। সাইড টেবিল বা টি টেবিলটাও কিন্তু বেশ কাজের। এখানে 4টা এক্সট্রা টুল রয়েছে, যেটাকে বের করে আমরা অনায়াসে কিন্তু নানা কাজে ব্যবহার করতে পারি। ব্যক্তিগত রুচি এবং স্বাদের সমন্বয়ে কিন্তু আমরা সুন্দরভাবে পরিপাটি করে একটি ঘরকে গুছিয়ে নিতে পারি। একটি ঘর মনের খোরাক এবং সৌন্দর্যের কিন্তু বর্ধনের মধ্য দিয়ে আমার রুচিরই বহিঃপ্রকাশ ঘটায়। মনের প্রশান্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকারও যে শান্তি, আপনি যদি অস্ট্রেলিয়াতেও থাকেন তবে সেই শান্তিটাও কিন্তু অনুভব হবে না। হোম ট্যুর ভিডিও করতে গেলে বেশ ভয় লাগে। কারণটা হচ্ছে যেভাবে পরিবেশন করা দরকার সেভাবে তো হয়ে ওঠে না। তারপর আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অনুরোধ থাকবে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখে থাকবেন চাইলে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর এই তো আমাদের ড্রয়িং রুমটি কিন্তু আমাদের নিজস্ব সাধ্য অনুযায়ী সাজানো হয়েছে। এটা হয়তো বা কারো কাছে ভালো লাগবে, আবার কারো কাছে খারাপও লাগতে পারে। তবে যে যা সাধ্য অনুযায়ী চেষ্টা করি আমাদের ঘরটিকে আমাদের নিজের মতো করে সাজিয়ে রাখতে। তা আশা রাখবো যারা অল্প জায়গায় অল্প ফার্নিচার দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তারা হয়তো বা কিছুটা হইলেও আইডিয়া পেয়েছেন। আর ঘর বা গৃহ যা আমাদের নিজস্ব আপন ঠিকানা, যেখানে সারা দিন ক্লান্তির পর বাসায় ফিরে একটা শান্তির ঘুম দিই। আর সেই শান্তির ঘুমের খোঁজে আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আর সেই চেষ্টায় যেন আমরা প্রত্যেকেই সফল হয় সেই দোয়া রাখি। মাথার উপরে ছাদটুকু যেন সবারই বর্তমান থাকে। আল্লাহ তাআলা সবাইকে নসিব করুক। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।